মোবাইল পোস্টমর্টেম উপলক্ষে সাংবাদিক সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ফোরকান সাহেব পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أو تخفوه يحاسبكم الله على كل شيء قدير। আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আমরা লালমনিরহাটে পবিত্র কোরআন অবমাননার মিথ্যা অভিযোগে শহীদুল নবী জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এর সঙ্গে মুরাদনগরে যে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে আমরা তারও নিন্দা জানাই এবং আক্রমণকারী হামলাকারীদের আমরা গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি। আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে অনেক আগে থেকেই মহান আল্লাহ পবিত্র কোরআন রাহমাতাল্লিল আলামিন ও আমাদের প্রাণাধিক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কতিপয় ব্যক্তি দেশে বিদেশে বিভিন্ন ব্লগ, ফেসবুক, অনলাইন এবং সামাজিক যোগাযোগ সাইটে অপমানজনক কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে আসছে, যা অত্যন্ত গর্হিত অপরাধ। আল্লাহ স্বয়ং এর বিচার করবেন। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট পবিত্র কোরআনের বিধানের আলোকে উপরে উল্লেখিত বিষয়সমূহের পোস্টমর্টেম করে বর্তমান দেশের উদ্ভূত পরিস্থিতিতে নবী প্রেমিক মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ শহীদের আত্মত্যাগ এবং মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাপ্রিয় দেশপ্রেমিক শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের করণীয় কি তা দেশের সর্বস্তরের জনগণের নিকট উপস্থাপন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। সত্যের সেবক সাংবাদিক বন্ধুগণ, ইসলাম ধর্ম কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শিক্ষা দেয় না, বরং আমাদের পবিত্র ইসলাম ধর্ম জগতের সবচেয়ে গর্হিত অপরাধ শিরক প্রতিমা পূজাকেও গালমন্দ করতে আল্লাহ তাআলা নিষেধ করে কোরআনের সূরা আনআমের আয়াত নম্বর 108-এ বলা হয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা
আদওয়াম বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। অর্থাৎ আল্লাহকে ছাড়িয়া যাহাদিগকে তাহারা ডাকে তাহাদিগকে তোমরা গালি দিও না, কেননা তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিবে। এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি। কোনো ব্যক্তি যদি ভুল বুঝাবুঝি বা তিক্ত অভিজ্ঞতার কারণে আল্লাহ, কোরআন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম প্রসঙ্গে ভুল ধারণা পোষণ করে বা ব্যক্ত করে, এর চিকিৎসা তাকে কি হত্যা করা কিংবা তাকে শাস্তি দেওয়া? কখনো নয়, বরং তাকে সুপথে আমন্ত্রণ জানাতে হবে যুক্তির মাধ্যমে, উৎকৃষ্ট প্রমাণ উপস্থাপনের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ হলো উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অর্থাৎ তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং উহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কাহারা সৎ পথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। আল কোরআন সূরা নাহল আয়াত নম্বর 125। পক্ষ দাঁড় করানো ধর্মীয় দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। কোরআনুল কারিমে আল্লাহর শরিক করার বা অবমাননা করার উদাহরণ অনেক আছে। যেমন সূরা তাওবার 30 নম্বর আয়াতে লেখা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিগণ বলে উযাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানগণ বলে মাসীহ অর্থাৎ ঈসা আল্লাহর পুত্র। কিন্তু কোথাও উযাইরকে আল্লাহর পুত্র এবং মসীহকে আল্লাহর পুত্র আরোপ করার বা তার সমকক্ষ দাঁড় করার জন্য এবং সূরা কাহফের 4 নম্বর আয়াতে ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদা অর্থাৎ আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন, এই রকম জঘন্য উক্তি করার পরও কোনো রকম জাগতিক শাস্তির বিধান দেননি মহান আল্লাহ তাআলা। মানবতার মুক্তির দূত শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের অনুমতি দেননি। এই মুনাফিক সর্দার সাধারণ জীবন যাপন শেষে যেদিন মৃত্যুবরণ করে সেদিন তার পুত্র নিষ্ঠাবান সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহর অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন স্বরূপ নিজের জামা প্রদান করেন এবং অনেকের আপত্তি উপেক্ষা করে তার জানাজার নামাজ পড়ান। বুখারী শরীফ কিতাবুল জানায়েজ। এই ছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ। আর আজ ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল মৌলবাদী জঙ্গিরা দুনিয়ার সামনে যে আদর্শ তুলে ধরছে তাকে ইসলামিক কোরআনের কোনো স্থানেই এসব অবমাননাকর কথার জন্য জাগতিক কোনো শাস্ত্রের নির্দেশ বা বিধান দেওয়া হয়নি। কোরআন কি অসম্পূর্ণ বিধান যে আজ নতুন করে এমন বিধান করতে হবে? তাও আবার কোরআনের সম্মান রক্ষার্থে, আল্লাহর রসুলের সম্মান রক্ষার্থে যুক্তির আঘাত পাল্টা যুক্তি দিয়ে প্রতিহত করতে হবে। কলমের আক্রমণ প্রতিহত করার জন্য যে আক্রমণ বা বল প্রয়োগ করে কিন্তু এসব অবমাননাকর কথার জন্য জাগতিক কোনো শাস্ত্রের নির্দেশ বিধান দেওয়া হয়নি। কোরআন কি অসম্পূর্ণ বিধান যে আজ নতুন করে এমন বিধান করতে হবে? তাও আবার কোরআনের সম্মান রক্ষার্থে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের রক্ষার্থে যুক্তির আঘাত পাল্টা যুক্তি দিয়ে প্রতিহত করতে হবে। কলমের আক্রমণ প্রতিহত করার জন্য যে আক্রমণ বা বল প্রয়োগ করে সে বাস্তবে নিজের দৈন্যতাই প্রকাশ করে। আশা করি হেফাজতিরা এই বিষয়টি অনুধাবন করবেন। যদি শরীয়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা জেল জরিমানা হতো, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে প্রথমে এর উপর আমল করে দেখাতেন, কিন্তু তিনি তা করেননি এবং তা না করে চিরকালের জন্য প্রমাণ করে দিয়েছেন যে ধর্মদ্রোহিতার জাগতিক শাস্তির কোনো বিধান ইসলামে নেই। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, এক শ্রেণীর আলেম ও কিছু ইমামের নারী সমাজের বিরোধিতার মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে এরা ব্যক্তিগত জীবনে তাদের মা, বোন, স্ত্রীদের সঙ্গে জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন না। এরা মসজিদের মধ্যেই এতিমখানা মাদ্রাসা বানিয়ে ছাত্রদের নিয়ে থাকেন। এদের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অনেক গুরুতর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে অনেকেই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজা ভোগ করছে। আর বেশিরভাগ মাদ্রাসার শিক্ষক তাদের স্ত্রীদের অন্যত্র রেখে মাদ্রাসাতেই ছাত্রদের নিয়ে বসবাস করেন, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার ছাত্রদের সঙ্গে থাকার ফলে নারীদের মায়া, মমতা, ভালোবাসার সংস্রবে না থাকার কারণে এরা নারী বিদ্বেষী হয়ে ওঠেন। এক্ষেত্রে কওমি মাদ্রাসাগুলোতে বৈষম্য বেশি লক্ষ্য করা যায়। এখানে ছোট শিশুরা সহ ছাত্ররা থাকেন মেঝেতে আর শিক্ষকরা থাকেন চৌকিতে। শিক্ষকদের জন্য রান্না করা হয় একরকম তরকারি এবং ছাত্রদের জন্য রান্না করা হয় আরেক রকম তরকারি। এসব কি মানবিক মূল্যবোধের অবক্ষয় নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সাহাবীদের সঙ্গে এরকম আচরণ করতেন? এটা কি সৌভ্রাতৃত্বের শিক্ষার চূড়ান্ত অপমান নয়? কওমি মাদ্রাসা সহ অন্য বেশিরভাগ মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না, জাতির প্রতীক জাতীয় পতাকাও উত্তোলন করা হয় না। কতজন মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী জাতীয় সঙ্গীতের প্রথম 8 লাইন পাঠ করতে পারেন? মূলত জাতীয় সঙ্গীত পাঠ করার মধ্য দিয়ে এবং জাতীয় পতাকাকে সম্মানের মাধ্যমে শিশুদের মনে, শিক্ষার্থীদের মনে দেশপ্রেম এবং মাতৃভূমির প্রেম জাগ্রত হয়। তারা জানতে পারে জাতির রক্ত, স্নাত, ইতিহাস ও ঐতিহ্যের কথা। আমাদের ভাবতেও লজ্জা হয়, এদেশের ইমাম, আলেম, মুফতি, শাইখুল হাদিস সহ মাদ্রাসায় পড়ুয়া একজন লোকও খুঁজে পাওয়া যায়নি যিনি দেশপ্রেমের জন্য বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাস্কর্য স্থাপনকে মূর্তি স্থাপনের সঙ্গে তুলনা করে শিরক সংস্কৃতি বলে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করার দাবি মামার বাড়ির আবদার বলেই আমরা মনে করি। এই প্রসঙ্গে প্রথম কথা হলো, বাঙালি সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি নয়, এটি আমাদের স্বজাতীয় নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতিতে যেসব জিনিস শিরক বা আল্লাহর সাথে অংশীবাদিতার মিশ্রণ ছাড়াই পালিত হয়ে আসছে, সেটিকে হঠাৎ করে শিরকি সংস্কৃতি বলা নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়। বুখারী শরীফের শুরুতেই রয়েছে বিখ্যাত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেলনার ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। বুখারী শরীফ কিতাবুল আদাব। কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেননি। এই ছোট পুতুল বা মূর্তি পূজার জন্য ছিল না, বরং খেলার জন্য ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিপলক হিসাবে স্থাপিত হয়, তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়। ভাস্কর্য এবং প্রতিমা পূজা, মূর্তি এক জিনিস নয়। পবিত্র কোরআনের সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে ভাস্কর্য নির্মাণের উল্লেখ করে বলা হয়েছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইলামু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অর্থাৎ, হে দাউদ পরিবার,
কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। আচ্ছা, একটু প্রথম থেকে রয়ে গেছে। উহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউজ সদৃশ্য বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। প্রতিমা পূজার ব্যাপারে পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো, ইব্রাহিম বলিয়াছিল, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। একটু ভুল হয়েছে, আচ্ছা একটু ভুল বলেছি, এটা অন্য আয়াত। আচ্ছা, ওয়াইজ ক্বাল, স্মরণ করো, ইব্রাহিম বলিয়াছিল, আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও। সূরা সাবার 13 নম্বর আয়াতের তামাসিলা অর্থাৎ ভাস্কর্য এবং সূরা ইব্রাহিমের 35 নং আয়াতে আসনাম অর্থাৎ প্রতিমা পূজা, এই দুটি শব্দের অর্থকে বিকৃত করে যারা একই অর্থে মূর্তিকে ভাস্কর্য বানাতে চাচ্ছেন তাদের বলবো, অনুগ্রহ করে কোরআনের শব্দের অর্থকে ভুল ব্যাখ্যা করে মাঠ গরম করার চেষ্টা করবেন না। কারণ এদেশের মানুষ আপনাদেরকে 71 সালেও চিনতে ভুল করে নাই, এখনও করবে না। 1952 সালের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং 7 জন বীর শ্রেষ্ঠের নামে স্থাপিত স্মৃতি ভাস্কর্যের সামনে গিয়ে বাংলাদেশের কোনো মুসলমান 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ যখন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তখন তারা কেউই সেখানে বুখারী এবং মুসলিমের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এর শিক্ষা অনুযায়ী ইবাদতের নিয়মে প্রার্থনা করার নিয়তে আমরা কেউই স্মৃতিসৌধে এবং ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি না। 53 নম্বর সূরা জারিয়াতের 19 নং এবং 20 নম্বর আয়াতেও প্রাচীন আরবের মুশরিকদের 3টি দেবীর কথা উল্লেখ রহিয়াছে। ভাস্কর্য মাত্রই যদি শিরক হতো তাহলে আল্লাহর পবিত্র নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কখনোই তা করতে পারতেন না। কেননা সব নবী রাসূলই মূলত শিরক দূরীভূত করতে আসেন। অন্যান্য শিক্ষা ও বিষয় দিতে তারতম্য থাকলেও থাকতে পারে, কিন্তু সকল নবী শিরকের বিরুদ্ধে একই অবস্থান ও শিক্ষা গ্রহণ প্রদান করেন। মূর্তি বা ভাস্কর্য মাত্রই শিরকের উপকরণ এমন কোনো কথা নহে, বরং যেটি যে উদ্দেশ্যে বানানো হয় সেটিকে সেভাবে বিবেচনা করতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি পুতুল ছিল বলে হাদিসে স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বান্ধবীদের সাথে নিয়ে এসব পুতুল দিয়ে খেলা করতেন। কই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিরক বলে এসব পুতুল নিয়ে খেলতে বারণ করেননি। আবার এসব পুতুল শিরকের উপকরণ এমন কথাও কখনো বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহে পুতুলের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছে পুতুল বা ভাস্কর্য মাত্রই শিরকের উপকরণ নয়। কট্টর ওয়াহাবিপন্থী হুজুররাও এটি জানে, প্রাণীর ভাস্কর্য মানেই শিরক নয়। সৌদি আরবে জেদ্দার মূল কেন্দ্রে দ্য ফিস্ট নামে একটি ভাস্কর্য আছে। এটি একটি মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য। আরও আছে ঘোড়ার ও মাছের ভাস্কর্য। একইভাবে মুসলিম অধ্যুষিত দুবাই, ইরান, ইন্দোনেশিয়া ও মিশরে রয়েছে ঘোড়া অন্যান্য জীবের ভাস্কর্য। প্রমাণিত হলো ভাস্কর্য
জীবদেহের হোক বা জীবদেহের কোনো অংশের হোক, তা যদি শিরক বা পূজার উদ্দেশ্যে নির্মিত না হয় তবে এতে কোনো বারণ নেই। তবে ঘোড়া তালেবানি ভাবধারায় ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ। হেফাজতিরা সম্পূর্ণভাবে তা ইসলামী সেই ভাবধারা প্রবর্তনের কথা বলছে। হেফাজতিরা যদি সত্যি ভাস্কর্য নির্মাণের বিরোধী হয়ে থাকেন তবে এর প্রমাণ তারা তাদের হাটহাজারির কাছেই অবস্থিত খাগড়াছড়িতে প্রদর্শন করতে পারেন। খাগড়াছড়ি শহরের দ্বার প্রান্তে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একটি বৃহদাকার ভাস্কর্য নির্মিত হয়েছে। মানুষের এই মূর্তি ভেঙে এরা প্রমাণ করতে পারেন এই বিষয়ে তারা কতটা সিরিয়াস। অনেকে বলে থাকেন হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে মূর্তি বানানোর অনুমতি থাকলেও ইসলামের যুগে তা রহিত হয়ে গেছে। এক্ষেত্রে সত্যিকারের বক্তব্য হলো একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরক পরিহার করাই হচ্ছে সকল যুগের সকল নবীর মৌলিক শিক্ষা, এতে কোনো ব্যতিক্রম নেই। অতএব তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে মূর্তি বানানো আর যাই হোক হয়ে থাক শিরক হতে পারে না, তাই এদের এ দাবি ধোপেও টিকে না। মোদ্দা কথা হলো মূর্তি ও ভাস্কর্য যে উদ্দেশ্যে নির্মিত করা হচ্ছে সেই উদ্দেশ্য নির্ধারণ করবে এটি বৈধ নাকি অবৈধ। লোকেরা বলাবলি করছেন এই কথা বলে যে সরমনার পীর সাহেবের নির্বাচনে মার্কা হাত পাখা আজ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের কারণে বাঙালি সংস্কৃতির অংশ হাত পাখা, যা বিলুপ্ত প্রায়। হাত পাখার কিছু ভাস্কর্য নির্মাণ করে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করা হোক। চরমনাই পীর মুফতি জনাব মোহাম্মদ ফয়জুল করিম এবং হেফাজতের নেতা জনাব মামুনুল হককে আমরা বলবো, আপনার ছাত্রদের লিয়ে দেন, তাহলে ধর্মপ্রাণ জনগণ দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাদ্রাসাগুলোতে জাকাত, ফিতরা, দান, খয়রাত সহ আর্থিক সাহায্য বন্ধ করে দিতে বাধ্য হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজেছি হাদিস ও ফিকহ চষে। সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় রাষ্ট্রীয় উদ্যোগে দেশের শিক্ষাবিদ ও দেশপ্রেমিক ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে বিজ্ঞান ভিত্তিক এক কেন্দ্রিক গণমুখী অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালু করে জাতীয় চিন্তা চেতনায় সকল শিক্ষার্থীকে এক অভিন্ন মনস্কে গড়ে তুলে বিশ্বায়নের সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা, যেমনটি অঙ্গীকার করা আছে আমাদের সংবিধানে সকলের জন্য সার্বজনীন ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার কথা। আমরা মনে করি হৃদয়ের পরিবর্তনের সাথে ধর্মের পরিবর্তন, আর এই পরিবর্তন অস্ত্র বলে বাহুবলে নির্লজ্জ আস্ফালন করে সম্ভব নয়। ইসলাম প্রেম, ভালোবাসা ও শান্তির ধর্ম। শুধু প্রেম ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে বিশ্বব্যাপী ইসলাম প্রচারিত, বিকশিত ও প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ধর্মপ্রাণ দেশবাসীকে আহ্বান জানাবো, হঠাৎ গজিয়ে ওঠা এই চক্রের ফাঁদে পা দিবেন না। একবার এই চোরাবালিতে যে দেশ বা যারা পা দিয়েছে তারা আর নিস্তার পায়নি। মহান আল্লাহ আমাদের সকলকে বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দিন। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আসুন আমরা নামাজ, রোজা, ইমানি দায়িত্বে যেভাবে ফরজ হিসাবে আদায় করি, ঠিক সেইভাবে আমাদের জাতির চিরশত্রু, ৭১-এর গণহত্যাকারী, মা বোনদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী, স্বাধীনতা ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধী চক্রের বিরুদ্ধে সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে ৭১-এর ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূটোক্তির পুরাতন ইস্যুকে নতুন ইস্যু বানিয়ে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নির্মিত ভাস্কর্য, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ৭ জন বীর শ্রেষ্ঠ এর ভাস্কর্য,
যে সকল স্থাপনা জাতির ইতিহাস ও ঐতিহ্য মাখা স্মৃতি বহন করে, সে সকল স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। দেশ বিরোধী ঘৃণ্য ফতুয়াবাজ ধর্ম ব্যবসায়ী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ জনগণকে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জয় আমাদের সুনিশ্চিত, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই নাই। 13 দফা এই প্রেস ক্লাবে আমি ওদের 13 দফার পোস্টমর্টেম করেছিলাম। আজকে যে ভাস্কর্যের বিষয়টা, এটি হচ্ছে হেফাজতের 13 দফার 6 নম্বর দফা। হেফাজত ইসলামের যে 13 দফা ছিল, সেই 13 দফার 6 নম্বর দফাতে ভাস্কর্যের বিষয় ছিল। যাই হোক, হেফাজতের ভিতরে একটা গ্রুপ সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছে নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতার জন্যে। আমরা তখনও তার বিরোধিতা করেছি। সরকার রাষ্ট্র পরিচালনা করে, সকলের সঙ্গে সহমর্মিতা, সকলকে নিয়ে দেশ পরিচালনা করতে হয়। কৌশলগত কারণে হয়তো বর্তমান সরকার সেই নীতি অবলম্বন করেছিলেন, কিন্তু হেফাজতের আহমদ শফি সাহেব কিন্তু 20 দলীয় জোটের কেউ না। একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, হেফাজত ইসলামের অন্য নিজের নেতৃবৃন্দ আছেন ঢাকা কেন্দ্রিক, এরা বেশিরভাগ, যেমন এই যে আপনার নূর হোসেন কাসেম সাহেব, উনি 20 দলের সঙ্গে সম্পৃক্ত। তৎকালীন সময়ে 20 দলের নেতৃবৃন্দ শাপলা চত্বরে উপস্থিত ছিলেন। মুফতি ওয়াকার সাহেব 20 দলের সঙ্গে ছিলেন। তারপরে আপনার মুফতি ফজলুল হক সাহেবের সংগঠন ইসলামী ঐক্যজোট, তারাও 20 দলের সঙ্গে ছিলেন। জামাতে আসছে। আহমদ শফি সাহেব বয়োবৃদ্ধ মানুষ, উনি হয়তো অনেক কিছু হয়তো বুঝে করেছেন, অনেক কিছু করেননি। সে ব্যাপারে আপনারা সাংবাদিক, আপনারা সচেতন, আপনারা জানেন। কিন্তু এখন যে নেতৃত্ব আসছে, এদের টার্গেট হলো, আপনারা জানেন, এদের একজন মুফতি শহীদুল ইসলাম, যিনি আফগানিস্তানের কান্দাহার পাহাড়ে ওসামা বিন লাদেনের সঙ্গে সে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, ট্রেনিং নিয়েছে। এই ওসামা বিন লাদেনের আল কায়দার সঙ্গে, তারপরে অন্যান্য জঙ্গিদের সঙ্গে এদের একটা সম্পর্ক রয়েছে। আপনারা তথ্য উপাত্ত সংগ্রহ করলে সেটা পাবেন। আপনার আল্লামা আজিজুল হক সাহেব, উনি আমাদের এই যে সরোয়ার্দী উদ্যানে শিকার চিরন্তন, এর বিরুদ্ধে তারা হরতাল ডেকেছিলেন। আল্লামা আজিজুল হক সাহেব 4 দলে ছিলেন, স্বার্থের জন্য আবার আওয়ামী লীগের সঙ্গে ওনারা চুক্তি করেছেন। আজকে মামুনুল হক সাহেব বড় বড় কথা বলেন। ওনাদের বাপ দাদাদের আমলে সরমদার পীর সাহেবের দাদা পীর মরহুম ইসাক সাহেব, বর্তমান সরমদার পীর সাহেবের বাবা সৈয়দ ফজলুল করিম সাহেব, ওনাদের জীবদ্দশাতে 1952 সালে শহীদ মিনার নির্মিত হয়েছে। আপনারা তৎকালীন দৈনিক আজাদ পত্রিকা খোলেন, তৎকালীন যে আমাদের পত্রিকাগুলো, পত্রিকার পাতা খুঁজলে কোথাও পাবেন না যে ওনারা ভাস্কর্যের বিরুদ্ধে, শহীদ মিনার বিরুদ্ধে কোনো কথা বলেছেন। আমি আমার বক্তব্যে বলেছি যে তামাসিলা যে শব্দের অর্থ ভাস্কর্য, আর পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে যে আসনাম বলা হয়েছে, আসনাম হলো মূর্তি পূজা। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা বাংলাদেশের কোনো মুসলমান, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ শহীদ বুদ্ধিজীবী, স্বাধীনতার শহীদদের স্মরণে আমাদের স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তারপরে শহীদ মিনার, আমাদের বঙ্গবন্ধুর একই সঙ্গে দেখেন 15 আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বরে ওনার এখানে প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। আবার টঙ্গিপাড়াতে দেখেন ওনার যেখানে মাজার, সেখানে আমরা আমাদের যারা উপস্থিত থাকে আমাদের দেশের, আপনারা সাংবাদিক সাহেবরা, আপনারাও জানেন, সবাই সেখানে কোরআন খতম হয়, মিলাদ হয়, দোয়া হয়, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ পাঠ করা হয়। কিন্তু ভাস্কর্যের সামনে আমরা কিন্তু ওই যে বুখারীর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তটা কি? আমাদের নিয়ত কি ভাস্কর্যের সামনে আমরা কি দোয়া দুরূদ করি, আরাধনা করি, প্রার্থনা করি? মোটেই না, আমরা শ্রদ্ধা নিবেদন করি। হ্যাঁ, এখন প্রশ্ন জাগে যে শ্রদ্ধা শহীদ মিনারে ফুল দিয়ে করতে হবে কেন? দেখেন আমাদের এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেমন কিষানীরা তাদের যেমন মূল্যায়ন হয় না, একইভাবে এই 2 মিনিটের মধ্যেই থাকবো। আমি শুধু একটি কথা বলছি যে যারা আছে মৎস্য খাতে তাদের অধিকার বাংলাদেশের সেক্রেটারি
নির্দেশে এগুলো শুধু ফলো করার জন্য, তাহলে এই আপনি সবাই আমাদের এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ ইসরাইল পণ্ডিত। জেলের সমিতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ অন্য মৎস্য বিষয়ক সংসদীয় কমিটি মাননীয় সভাপতি, মাননীয় সংসদ এবং 2-3 জন এমপি মহোদয়, ওনারা যদি এখানে আপনাদের গবেষণাবদ্ধ ফলাফল এবং বক্তব্য উপস্থাপন করেছে এবং আজকের আলোচ্য বিষয়ের উপরে অত্যন্ত উপকার পরিচালক মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি যে ফার্স্ট ফিশারি থেকে ফিফথ ফিশারি পর্যন্ত যে সমস্ত নারী পুরুষ রয়েছে তাদের আমি ভোলার বসবাসকারী নয়, আমার বাড়ি বরিশালে পার্শ্ববর্তী। তো আমার পার্শ্ববর্তী ভোলা জেলায় ওখানে আমাদের সংগঠনের আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের কাছ থেকে। এছাড়াও ইন্টার এরিয়ায় যে সমস্ত মৎস্যজীবী রয়েছে পর্যন্ত তাদেরকে গরিব রাখা হয়, সেখানে আমরা এডুকেশন রেট কি ভালো থাকবে কোনোদিন? ও তো ঘর বাড়িয়ে নেয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আজ যদি আমি তো বলতাম আমাদের যে ল্যান্ড রিফর্মস পলিসি, এখানে নদী ভাঙলে কৃষকদেরকে জমি দেওয়ার কথা বলা আছে, জেলেরা তো নদীর পাড়ে থাকে, ওদেরকে কিন্তু জেলে দেওয়ার কথা বলা নেই। ওর থেকে আপনি ভালো এম্পাওয়ারমেন্ট আপনি কিভাবে পারবেন? সে ক্ষমতায়ন কিভাবে হবে? ও তো জেলেই নেই, ও কার্ড কেন পাবে? ও তো ভোটার আইডি কার্ডে নেই। ও আজকে এখানে, কালকে চরফেশনে, পরশুদিন চর কালকে নিতে, ও তো ঘুরে বেড়ায়, কারণ তার জীবন জীবিকা হচ্ছে সমুদ্র। আমাদের গভর্নমেন্টের ভালো একটা দিক, 600 কিলোমিটার আমরা পেয়েছি। দক্ষিণে এত বেশি ট্রলিং হচ্ছে, আপনার যে ছোট ছোট খাল জেলেরা যেখানে থাকতো, ওই খালগুলিতে এখন ট্রলার ঢুকে। ভারতে যায় দেখবেন ওই ট্রলিং 1 কিলোমিটার ভিতরে আমরা ট্রলিং করতে জানাই, কিন্তু আমাদের কুলি করে ট্রলিং করাতে কি হচ্ছে? আসলে মাছের ডিমগুলি আছে জ্যৈষ্ঠ মাসে, আমরা সব উপকূলের লোক। ট্রলারের বাড়ির সাথে মাছের ডিমগুলি সব ফেটে ফেটে নষ্ট হয়ে যায়। ওরা বিক্রি করতো কোনগুলি? বাটা মাছ, আপনার তপসে মাছ তখন দেখাই যায় না। বড় বড় ট্রলার ফিশিং ব্যবসার সাথে জড়িত। আমরা সবাই যেদিন চিনি, হ্যাঁ ওরা এখন মৎস্যজীবী। বাবুল সাহেব ক্লিয়ারলি বলছে যারা প্রতিনিধিত্ব করা দরকার, মৎস্যজীবীরা কি মৎস্যজীবী সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে? আমরা এখান থেকে বেরিয়ে আসা দরকার। গভর্নমেন্টের সাথে গবেষণাতে সুন্দরভাবে এগুলি বেরিয়ে আসছে। যদি